আজকে দেখাবো কিভাবে অটোক্যাড 3D তে বারান্দার ডিজাইন করতে হয়। অনেকে কিন্তু বারান্দার ডিজাইনটা করতে পারে না। তো সর্বপ্রথম আমরা আইসোমেট্রিকে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আইসোমেট্রিকে ক্লিক করবেন। আইসোমেট্রিকে ক্লিক করলে 3D হয়ে যাবে। জাস্ট আমরা কি করব? আইসোমেট্রিকে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা এটা বারান্দার ডিজাইনটা করব, আপনি এই পাশেরটা করতে পারেন, চাইলে ও পাশেরটা করতে পারেন। বক্সে ক্লিক করবেন। আগে এই ওয়ালগুলো তুলবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। হাইটটা দিবেন 10 ফিট। কত ফিট হাইট দিবেন? 10 ফিট। ওকে, কালার টানার জন্য রিয়েলিস্টিকে ক্লিক করবেন। ওকে, এখন আমরা আবার বক্সে ক্লিক করব। আর বারবার বক্সে ক্লিক করতে হবে না, একবার ক্লিক করলে অটোমেটিক ভাবে বক্স কমান্ডেই থাকবে। এখান থেকে 10 ফিট। এখন আমরা এটাও কমপ্লিট করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 10 ফিট। অলরেডি দরজা কিভাবে তৈরি করে বসাতে হয়, আমরা প্লেস করতে হয়, সেটা আমরা শিখাইছি। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। আগে ওয়ালগুলো দেখাইলাম। এখান থেকে একটা উইন্ডো আছে, উইন্ডোটা দেখতে হবে। এখান থেকে 30 ইঞ্চি দিবেন। কত ইঞ্চি? 30 ইঞ্চি। ওকে, 2.5 ফিট। আর উইন্ডো কিভাবে প্লেস করতে হয় সেটাও কিন্তু আমরা অলরেডি দেখাইছি। আমরা এটা কপি করে দিব। এটা সিলেক্ট করে সিপি লিখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লিখে এন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে কপি করবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, মেইন বিষয় যে বারান্দার ডিজাইনটা, এটা পলিলাইন দিয়ে ড্র করবেন। পিএল লেখে এন্টার। পলিলাইনের শর্টকাট কি? পিএল লেখে এন্টার। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নেব। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। আর এটা যদি সুবিধা হয় 2D তে ড্র করে নেবেন। টপ বিতে যাবেন, 2D হয়ে যাবে। এখন আমরা 2D তে ড্র করব। 2D তে মনে হয় সবচেয়ে বেশি সুবিধা হবে। ওকে, এখন আমরা এটা পলিলাইন দিয়ে ড্র করব। পিএল লেখে এন্টার। পলিলাইন শর্টকাট কি? পিএল। এইখান থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। একইভাবে এই পয়েন্টে আমরা ক্লিক করব। জাস্ট পয়েন্ট টু পয়েন্ট যতটুকু বারান্দার ডিজাইন করবেন ততটুকুই পলিলাইনটা ড্র করবেন। এখন আমরা এটা কপি করব। ডিলেট দিলাম, এটা কপি করব। সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এখানে 3-4টা রেখে দিবেন, কপি করে রেখে দিবেন আপনার সুবিধার জন্য। এখন আমরা এটা এক্সপ্লোর করব, মানে ভেঙে ফেলবো। এক্স লেখে এন্টার। ব্লক তো আছে, এটা আলাদা আলাদা অবজেক্ট। ও লেখে ইন্টার, 2 লেখে 2.5 অফসেট। ও লেখে ইন্টার 2.5 মানে অর্ধেক রেলিং গুলো ভিতরে যাবে। তারপর আমরা ট্রিম করে দিব। লাইন নেবেন, এল লেখে ইন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে ক্লিক করব। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। ওকে, এটা কি পলিলাইন দিয়ে ড্র হয়েছে নাকি আগে কনফার্ম হইতে হবে। পলিলাইন দিয়ে ড্র মানে কি সম্পূর্ণ সিলেক্ট হবে। তো আমার পলিলাইন দিয়ে ড্র হয় নাই। তাহলে আমার কি করতে হবে? পিএল লেখে ইন্টার। পলিলাইন দিয়ে ড্র করে দিতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা এই পয়েন্টে ক্লিক করব। এখন দেখি, ডিলিট করে দিলাম। ওকে, এই যে এটা পলিলাইন হয়েছে। ওকে, পলিলাইন কনফার্ম কনফার্ম হইতে হবে, সম্পূর্ণ পলিলাইন হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 3D তে যাব। আইসোমেট্রিকে ক্লিক করব। ওকে, আমরা এটা কি করব? এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এটা পলিলে এক্সট্রুড করে দিব। এক্সট্রুড কোনটা? এই যে এক্সট্রুড। শর্টকাট, কিবোর্ড শর্টকাট EXT। আপনি এক্সট্রুডে ক্লিক করলে এখান থেকে নিচ থেকে কত ইঞ্চি দিবেন? নিচ থেকে আমরা যদি মনে করেন এখান থেকে কত ইঞ্চি, কেউ 12 ইঞ্চি দেয়, কেউ 15 ইঞ্চি দেয়, কেউ 2.5 ফিট দেয়, যে যেটাই দেয়। তো আপনি কত দিবেন? এখান থেকে আমরা 15 ইঞ্চি দেই, একটু ছোটই দেই। ওকে, আমরা উপর থেকে আবার 36 ইঞ্চি হবে। সেটা আবার এখান থেকে যদি আমরা এটা এক্সট্রুড করি, EXT কিবোর্ড শর্টকাট, এখান থেকে 36 ইঞ্চি অথবা 30 ইঞ্চি, যে কোনো মেজারমেন্ট যে পারে সব জায়গায় সব মেজারমেন্টই পারবে। মুভ করে দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দিবেন। আশা করি বসাইতে পারবেন। ওকে, এখন এখানে আমাদের রেলিং হবে। এই রেলিংটা আমরা এখন করব। সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে সার্কেল নেবেন 1 ইঞ্চি। কত ইঞ্চি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি নেওয়ার পর এখানে সিলেক্ট করবেন। এই 80% স্টুডেন্ট প্রবলেম এই জায়গাতে। একটু ভালো করে মনোযোগ দিন। আর কোনো জায়গায় সমস্যা নাই, এই জায়গায় সমস্যা। সিলেক্ট করবেন।
সিলেক্ট করে সুইপে ক্লিক করবেন, এই যে সুইপ, সুইপে ক্লিক করার পর আবার এই সার্কেলে ক্লিক করবেন, আবার এই লাইনে ক্লিক করবেন। কোনটায়? লাইন। এই দেখেন বার কিন্তু সিলিন্ডার হয়ে গেছে, এটা রেলিং, ঠিক আছে। এখন অনেকেই বার ইউজ করবে। বারটা আমরা কিভাবে তৈরি করবো? রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি রেক্ট্যাঙ্গেল দিয়ে এখান থেকে অন কোমা অন, এক রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। সিলেক্ট করার পর সুইপে ক্লিক করবেন। কোথায় ক্লিক? সুইপ, এই যে সুইপ। অবশ্যই আবার রেক্ট্যাঙ্গেল ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বার হয়ে গেল। আপনি চাইলে বারও দিতে পারবেন, চাইলে ইউ দিতে পারবেন, যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। কালারটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারবো। চাইলে ম্যাটেরিয়ালও অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হয় কিভাবে, এটা অলরেডি আমি শিখাইছি। না শিখাতে, যদি না শিখাই তাহলে শিখাবো। তো আমরা মুভ করে দিলাম এই পয়েন্ট ধরে। আমরা এই পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা কি করব, এই পয়েন্টে মুভ করব, এই যে মিডে। এই মিড পয়েন্টের লাইন নেওয়ার একটাই কারণ। তারপরে কপি করবেন, সিপি লেখে ইন্টার, কপি শর্টকাট কি, সিপি লেখে ইন্টার। এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এফ8 স্টেট করতে হবে, স্টেট থাকতে হবে। স্টেট থাকবে তাহলে জিনিসটা সহজ হবে। 5, 10, 15, 20, 25, 20, 30, 35, 40। আপনি যদি সম্পূর্ণ দিতে চান সম্পূর্ণ দিবেন। আর যদি বলেন যে আমি সম্পূর্ণ দিব না, সম্পূর্ণ নাও দিতে পারেন, 2.5 ফিট পর্যন্ত দিতে পারেন, আমি সম্পূর্ণই দিয়ে দিব। 45, 50, 55। দেখেন একটু কম বেশি হয়ে গেছে, দেখছেন? এখনো অনেকে আপনাদের কম বেশি হবে, এখন সময় অসুবিধা কি? এখন এখান থেকে আবার নতুন করে শুরু করবেন। যদি এরকম হয় আপনাদের সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে কত 5, পরেরটা 10, আবার নতুন করে শুরু করবেন 5, 10, পরেরটা কত 15, কত দিব? 15 দেব। ওকে, এটা প্রবলেম হবে, ডিলিট করে দিও। ওকে, আর কপি করে দিচ্ছি, সিপি লেখে এন্টার। আমরা এই পয়েন্ট ধরবো, এখান থেকে 15, ও 15 না, সরি 5, এটা আপনি ঝামেলাটা হয়েছে, 5 দিবেন। ওকে, আশা করি হয়ে গেছে। তারপরে যদি আরো কয়েকটা লাগে এটা নিয়ে নেবেন, এদিকে 10। ওকে, আশা করি পারবো। রেলিং, এখন যদি আপনি সিলিন্ডার ইউজ করেন, একই সিস্টেম সিলিন্ডারে করতে পারেন। আর এখানে যদি বার ইউজ করেন, বারটাও ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা জাস্ট কি করব, বক্সে ক্লিক করব, ছোট একটা বক্স ড্র করবেন। ড্র করে এই যে এরকম ড্র করে জাস্ট এখান থেকে, আমি যদি চাই যে এখান থেকেও করব, তাও সম্ভব, অসম্ভব বলতে কিছু না। জাস্ট এখান থেকে আমরা যদি বাইরে করি, দেখেন এখান থেকে জাস্ট মেজারমেন্ট ছাড়াই করলাম। মাঝখানে যদি দিতে চান তাও দিতে পারবেন। এটা চাইলে ছোট করতে পারেন, এটা কপি করে এখানে বসায় দিন। আশা করি। আর আপনি যদি এভাবে বার দিতে চান বার ইউজ করতে পারবেন, সিলিন্ডার দিলে সিলিন্ডার ইউজ করতে পারবেন। এই হলো বারান্দার ডিজাইন।